সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদান বনাম আবু হানিফ ফাইনাল খেলাটি পরিবেশন করতেছেন আমাদের জনপ্রিয় রেফারি ফারুক। এখন রেফারি দেখা যাচ্ছে আমার দেশে টাকাইতাম ইসমাইল দেখাচ্ছে দিল সোনার বাংলা হসপিটাল নিব minna talukna Uganda minna talukna Fanda ব্যাট বল সংযোগ করতে পারেন না, ঠ্যাং দিয়ে কিছু করতে পারেন না। জাতীয় সঙ্গীত শেষ। এখন রেফারি খেলা নেওয়ার জন্য প্রস্তুত। ফুটবল তিনি মাঠে বসাইলেন মধ্যবিত্তে। এখন সেন্টার হবে। রেফারি তার দুই পক্ষের গোলকিপারকে প্রস্তুত থাকার জন্য এবং খেলা শুরু। হ্যাঁ, পানি আঙ্গারা বলটি মেরে পড়ে গেল। ওরে বাবা, ডগলাস হুন্ডার পানি আঙ্গারার ঠেঙে পায়ে বল লেগে পড়ে গেল। এখান দিয়ে পানি আঙ্গারা রেফারি ফারুক বাদামিয়া বাসি নিয়ে প্রস্তুত। এখন দেখা যাক কি করতেছে। হ্যাঁ, খুব ভালো লেন্সের বল ছিল, কিন্তু না, ঠ্যাঙ্গে আর বলে কোনো পার্থক্য ছিল না বলে বল যে জায়গায় ছিল সে জায়গায় রয়েছে। তাদের দুটি ঠ্যাং একসাথে বেজে একজন আরেকজনের সাথে পড়ে গেছে। এখন বল নিয়ে যাচ্ছেন পানি আঙ্গারা থেকে ডগলাস হুন্ডার থেকে টেটেন্দা টাইবু থেকে টেলেকান্দা দিসলাম এবং সাঙ্গাকারা বল নিয়ে পড়ে গেছেন এবং ফাউল রেফারি ফাউল সিদ্ধান্ত নিলেন, কিন্তু না, এই ফাউল প্লেয়াররা মানলেন না। রেফারিকে অতিক্রম করে বল নিয়ে যাচ্ছেন সাঙ্গাকারা বল থেকে টেটেন্দা টাইবু থেকে পানি আঙ্গারা থেকে দিলশান থেকে ও মাই গড নেইমার থেকে আবার বাংলাদেশে মুশফিকুর রহিম বলে যাচ্ছেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ রেফারি ফাউল ধরছে। ওরে দারুণ স্কেল মারলেন পানি আঙ্গারা এবং রেফারিকে মাঠে শুয়ে দিলেন। দর্শক, এখন রেফারি উঠে পড়লেন এবং হলুদ কার্ড দেখালেন জন সিনাকে। বল নিয়ে যাচ্ছেন রক বল থেকে আবারই এখানে পেয়ে গেছেন পানি আঙ্গারা থেকে মুশফিকুর রহিম। ও মাই গড, বল পেয়ে গেছেন পানি আঙ্গারা থেকে বল আবার রেফারি ফারুক বাদামিয়ার কাছে। ফারুক বাদামিয়া বল রাখতে পারলে না, বল পেয়ে গেল টেটেন্দা টাইপুর পায়ে। বল 500 রেখার বাইরে চলে গেল। প্রিয় দর্শক, ভালো লেন্সের বল ছিল, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। বল এখন আবার প্লেয়ারের পায়ে পানি আঙ্গারার পায়ে। বল নিয়ে যাচ্ছেন দিলশান থেকে সাঙ্গাকারা প্লেয়ারের ঠেঙ্গে ধরে পেকে ফেলে দিল। কারণ কি, বল তার পায়ে লাগে না, সেই জন্য প্লেয়ারকে পাঞ্জা দিয়ে ধরে ফেলে দিল মাঠে। প্রিয় দর্শক, এই রজনীগন্ধা বিকালে আপনাদের সম্মুখে যে ফুটবল খেলাটি অনুষ্ঠিত করছেন আমাদের সদরীয় ছোট ভাই জনাব মোহাম্মদ লিমন সরকার পরিচালিত এই ফুটবল খেলাটি পরিবেশন করছেন রেফারি জনাব মোহাম্মদ ফারুক বাদামিয়া। তিনি আবারই বাসি দিলেন এবং পানি আঙ্গারা বল নিয়ে যাচ্ছেন বাংলাদেশের এক অতিক্রম মাঠে নিয়ে যাচ্ছেন এবং কি বল পাকিস্তান ছাড়িয়ে মালয়েশিয়া নিয়ে গেছেন। এখন বলের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, রেফারি সেটাই প্লেয়ারদের বোঝাচ্ছেন। দারুণ স্কেলে বল মারলেন, বল 500 রেখার ভিতরে আছে, কিন্তু গোল হবার সম্ভাবনা নাই এবং কি ভালো লেন্সের বল একটা ছক্কা মারে দিলেন পানি আঙ্গারা। ছক্কা বোলিং পানি আঙ্গারা থেকে ডগলাস হুন্ডার। সুপ্রিয় দর্শক, এখন বিরতির পর আবার আপনাদের মাঠে নিয়ে গেলাম। একালে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন বল দেখা যাচ্ছে সাঙ্গাকারার পায়ে। জন সিনা তিনি প্রস্তুত। এখানে রেন্ডি থেকে রোমান র্যাঙ্কস থেকে আবারই পানি আঙ্গারা। বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ বল নিয়ে যাচ্ছেন। তার পায়ে বল ছিল,
মুশফিকুর রহিম থেকে মোহাম্মদ আল্লাহ রিয়াদ, মোহাম্মদ আল্লাহ রিয়াদ থেকে বুলবুল বাসার, হাবিবুল বাসার থেকে তামিম এবং পড়ে গেলেন ডগলাস সুন্দর। বলের কোনো পায়ে সংযোগ হয় নাই, সেজন্য সে পড়ে গেলেন। খেলা উত্তেজিত মুহূর্তে এখনো পরাপরি শুরু হয়ে গেছে। কাল লাতিকার আমারে ধুলাই অন্ধকার, এইদিকে রেফারির পায়ে লাথি মারলো। সে আবার দেখা যাক রেফারি বল মেরে দিল, কারণ কি রেফারি কোনো দলের পক্ষে চলে গেল নাকি আমার সন্দেহ লাগছে। প্রিয় দর্শক, বল নিয়ে যাচ্ছেন পানিয়াঙ্গারা থেকে জন সিনা থেকে রেন্ডি এবং রেন্ডি থেকে রক থেকে বল নিয়ে যাচ্ছেন এখন আমেরিকা। এক প্রান্তে চলে গেছেন বল, বাংলাদেশের অনুকূল থেকে পেরিয়ে গেল আমেরিকা থেকে মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে ইন্ডিয়া। এখন বল আবার বাংলাদেশের এক অনুকূলে মাঠে চলে আসছেন। প্রিয় দর্শক, খেলাটি খুব সুন্দরভাবে পরিচালনা করছেন আমাদের ছোট ভাই জনাব মোহাম্মদ লিমন সরকার। রেফারির বাসি জন সিনা কিলিং ইজ রেফারি হেড এন্ড টু মার্ডার। হাই, এক দুর্ঘটনা হয়ে গেল আজকের খেলা। আমাদের প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পানিয়াঙ্গারা এবং রেফারিকে হাতে ধরে বিলের ধারে নিয়ে যাচ্ছে কেন? দর্শক বারবার রেফারি বাসি দিচ্ছে, তারপরে রেফারিকে নদীতে ফেলে দিল কেন? প্রিয় দর্শক, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের রেফারিকে কেন নদীতে ফেলে দেওয়া হলো।